তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে গাড়িগুলো আছে সব আমারই আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বুঝতে পারলা? কিন্তু গাইস এখন টাইম হচ্ছে সকাল 10টা করে, কিন্তু কলকাতাতে হেঁটে ঘোরার মজাটাই আলাদা। চলতে तो चलिए शुरू करते हैं। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গাইস আজকে চলেছিলাম কলকাতাতে, আর আমি যাবো আজকে ধর্মতলাতে। কি কি কিনবো সেটা আমি জানি না, তো তোমাদের সাথে শেয়ার করছি কি কি নিবো। আজকে অনেক কিছু নেওয়ার আছে। আমার সাথে আছে মিস্টার জয়, আমাদের সেলিব্রিটি আবিদা, আর আমাদের এটা তো মানে প্রফেশনাল সেলিব্রিটি, মানে আলাদাই লেভেলের। ট্রেনে প্রচুর ঘুমিয়ে আসলো, আর এখনো ঘুমিয়ে আছে, আর সব সময় ঘুমিয়ে থাকবে। জানি না কি করেছে ট্রেনের মধ্যে, কারণ পাশে একজন মেয়ে ছিল। তো গাইস চলো এখান থেকে বেরাবো, কারণ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। তো চেক আউট করে আমরা ধর্মতলা যাবো, আর ওখানে কি কি কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওর সাথে থাকো। किसे चेक आउट ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। রুম চেক আউট। রুমটা বাপিদার, আমরা এখানে জাস্ট ঘুরতে। হ্যাঁ এটাও ঠিক সত্যি কথা। গাইস আমি মিথ্যা বলে দিয়েছিলাম, তার জন্য সরি। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, সব রেডি হয়েছে, মানে ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো আবার মার্কেটে দেখা যায় কি কি করে। এখন তালা লাগিয়ে কি করবো কিছু বুঝতে পারছি না। রাহুল আমাদের গানের টাইমে বলেছিল স্লিপার লিয়াসলো বেচারা জেনারেলে কি गजब बेइज्जती है। করে সর্দি লেগে গেছে। আবে তুমি আমার কি ঘরের বউ? प्राण लग जाए, प्राण चले जाए, पर हवाबाजी ना जाए। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে গাড়িগুলো আছে সব আমারই আছে मस्त जोक मारा रे। রাখা, বুঝতে পারলা? কিন্তু আমি এতে যাবো না, আজকে আমি হেঁটে যাবো, কারণ কলকাতাতে হেঁটে ঘোরার মজাটাই আলাদা। আর আজকে আমি কি কি কিনবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বাপিদা অনেক কিছু কিনবে, বাপিদা ক্যামেরা বিক্রি করবে। কেউ যদি কমেন্ট করো ঠিক আছে, অনেক সস্তাতে দিয়ে দিবে, তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি। আর মনে হয় ফ্রিতেও দিয়ে দেবে, তাই না? বলে যদি কমেন্ট যদি করো তাহলে পেয়ে যাও মনে হয় অর্ধেক দামে। অর্ধেক দামে পেয়ে যাবে, বুঝতে পারছো? আমি তো বলছি ফ্রিতেই দিয়ে দিবে। তো গাইস এখন টাইম হচ্ছে সকাল 10টা করে, কিন্তু এখানে মনে হচ্ছে যে কি ভোর হয়ে যায় এখন, বুঝতে পারলা? পুরো সান্নাটা লেগে আছে। আর আমাদের ওদিকে কি হচ্ছে যে 8টার সময় সব দোকান পাচার খুলে যায়, আর এখানে দেখো চারিদিকে মানে কেউ নাই, মনে হচ্ছে এখন সকাল হলো। তো গাইস কিছু করার নাই, আমাদেরকে তো বেরাতে হবে, কারণ আমাদের চেক আউট করার টাইম ছিল। এই দিকটা দেখতে পাচ্ছ মানে পুরো ক্যামেরারই মার্কেট আছে, চারিদিকে পুরো ক্যামেরারই দোকান। এখন পর্যন্ত খোলা নেই ক্যামেরার দোকানগুলো। খালি মিথ্যা কথা, খাবার দোকান আছে। তো গাইস এখানে মানে এখানে এখন ব্রেকফাস্ট টাইম, তো বলে এখানে ব্রেকফাস্টে ভিড় আছে, প্লাস এর চেয়েও বেশি ক্যামেরার দোকানে ভিড় হবে, কিন্তু এখন নাই, কিছুক্ষণ পর, যেহেতু দোকানগুলো খুলে নাই। তো গাইস প্রথম আসি আমরা ইসুফ ভাইয়ের দোকানে, আর ইসুফ ভাই আমাদেরকে আগেই কল করে দিয়েছিল যে ভাই ভালো ভালো মাল আছে, তোমরা এসে নিয়ে যাও। তো তাই আমরাই গিয়েছিলাম কলকাতাতে। তো আমাদের দোকানে যাওয়ার সাথে একটা চয়েস হলো 56। ফাইনালি গাইস আমাদের এই ক্যামেরাটা আমাদেরকে চয়েস হয়েছে, আর প্লাস দেখতেও ভালো আছে, আর পুরো মানে নিউ কন্ডিশনেই আছে। তো যদি আমাদের এটা ভালো লাগে, আর এটার শাটার কাউন্ট যদি মানে পারফেক্টভাবে থাকে, তো আমরা এটাই নিব। আর দাম তো বলতে পারছি না এখন, আর জিজ্ঞাসা করিনি দাম কত বলবে না বলবে, যেহেতু লেন্স বড় আছে। তারপর গাইস আমাদের 56 ডাউন করার পরে আমরা চলে আসলাম একটা অন্য দোকানে, আর রনিকে নেওয়ার ছিল এখানে সোনির 50M। তো গাইস আমাদেরকে মানে খুবই জরুরি ছিল 50Mটা নেওয়া, কারণ হচ্ছে সামনে থেকে কাজ আমাদের স্টার্ট ছিল। তো রনি বলে চলো এখানে নিয়ে নেওয়া যাক। তো গাইস মানে রনি অনেকটাই হ্যাপি ছিল লেন্সটা কেনার পর, কারণ আমি ওর ফেস দেখে বুঝতে পারছিলাম যে মানে অনেকটাই হ্যাপি আছে। তো যাই হোক মানে ভালোই লাগছিল আমাকেও। তারপর তো গাইস আমাদের লেন্সটাও ডান হয়ে গেল। তারপর আমরা নিতে আসলাম একটা এলসি। তো গাইস এলসিটা নিতাম আমি, তো মানে খুবই প্রয়োজনীয় জিনিস ছিল এলসিটা। তো গাইস আমি এখানে কালারগুলো চেক করছিলাম, তো এর মধ্যে 12টা কালার ছিল। তো গাইস মানে সত্যি সেরা লাগছিল, মানে এরকম মানে মনে হচ্ছিল যে কোনো গভর্নমেন্টের গাড়ি যাচ্ছে, এরকম কিছু আলো ছিল। তো গাইস সত্যি বলতে আমি ভাবনাতে পড়ে গেছিলাম। তারপরে আমারও এলসি ডান হয়ে গেল নেওয়া। দেখতে পাচ্ছ আমাকে এত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছিল, কারণ যেতাম আমি অনেকটাই দূর নিয়ে, তো আমি ওকে বলে দিয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম একটা হকি টকি কেনার জন্য, যে আমাদের মানে বিয়ে বাড়িতে অনেক অসুবিধায় কাজ করতে, তো একটা হকি টকি কিনবো, যেহেতু আমাদেরকে মানে কাজের মাঝখানে ফোন করাটা খুব জরুরি হয়, যে কেউ কোথাও চলে গেলো তো মানে আমাদেরকে ফোন করতে হবে। তো এখানে খুবই সস্তা রেটে আমি পেয়ে গেছিলাম। তো ফাইনালি গাইস আমাদের হকি টকিটা ডান হয়ে গেলো। তারপর আমরা চলে আসলাম একটা অন্য দোকানে, কারণ আমাদেরকে গিম্বাল নেওয়ার ছিল। তো আমরা অনেকটা দোকান ট্রাই করলাম, তো এই মানে সব দোকানেই দাম বেশি হয়েছিল, তো এই দোকানটাতে একটু কম বলো। কিন্তু এখানে এসে আমরা কনফিউজ ছিলাম যে কি গিম্বালটা কিনবো। তো আমরা কিনেছিলাম এসি, কারণ আমরা তো গ্রামে কাজ করি, তো আমাদেরকে ছোটো ছোটো কাজ করতে হয়। তারপরে আমরা মানে কম রেটে নেওয়ার পরে দেখছি ট্রাম যাচ্ছিল, তো ট্রাম অনেকদিন পরেই আমরা দেখতে পেলাম। তারপর আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। তো গাইস মানে মেট্রো স্টেশনে এসে দেখি তো পুরো ওয়াও লাগছে, পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি অনেকদিন আগে চেপেছিলাম। আর এটা নিয়ে আমার জার্নি মোটামুটি 4 নম্বর আছে মেট্রোতে, তো আই থিঙ্ক 4 নম্বরই।